হ্যালো বন্ধুরা, আমি স্যাম। আজকে আমরা শিখব পিএসপির কিছু রহস্যময় ম্যাজিক মেথড, যেমন গেট, সেট, কল স্ট্যাটিক। এগুলো এমন ফাংশন যা আপনি কল না করলেও অটোমেটিক্যালি কল হয়, বাট কিছু নির্দিষ্ট শর্তে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। পিএসপিতে কিছু ফাংশন আছে যেগুলো ডাবল আন্ডারস্কোর দিয়ে শুরু করা হয়। এগুলোর নামই ম্যাজিক মেথড। এগুলো তখনই কল হয় যখন কোনো নির্দিষ্ট ঘটনা ঘটে, যেমন প্রপার্টিতে অ্যাক্সেস করার চেষ্টা অথবা অবজেক্টে অজানা কোনো মেথডকে কল করলে। এই ভিডিওতে আমরা 4টি ম্যাজিক মেথড নিয়ে কথা বলবো: গেট, সেট, কল আর কল স্ট্যাটিক মেথড নিয়ে। প্রথমে আসি গেট ম্যাজিক মেথডে। ধরুন ক্লাসে এমন কোনো প্রপার্টি অ্যাক্সেস করতে চাই যা নেই অথবা প্রাইভেট, তখনই গেট মেথডটি অটোমেটিক্যালি কল হয়। প্রথমে আমরা একটি ক্লাস তৈরি করব। আমি একটি ইউজার ক্লাস তৈরি করে নিলাম। এখন আমরা এই ক্লাস থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিই। এবার আমরা ক্লাসের মধ্যে একটা প্রপার্টি দিয়ে দিই। এখন আমি যদি এই প্রপার্টিটা অ্যাক্সেস করতে চাই এবং সেটা যদি প্রিন্ট করি, দেখি কি দাঁড়ায়। দেখেন, আমরা যখন প্রপার্টিটা অ্যাক্সেস করলাম তখন কিন্তু সেটা সুন্দরভাবে অ্যাক্সেস করতে পারছি। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে এটা পাবলিক প্রপার্টি। এখন আমি যদি এটাকে প্রাইভেট প্রপার্টি করে দিই, ঠিক তখনই একটা ফ্যাটাল এরর দিচ্ছে, ক্যানট অ্যাক্সেস প্রাইভেট প্রপার্টি। তার অর্থ আমরা প্রাইভেট প্রপার্টিতে অ্যাক্সেস করতে পারবো না। বাট যখন আমরা কোনো প্রাইভেট প্রপার্টি অ্যাক্সেস করতে চাই, ঠিক তখনই আমাদের গেট ম্যাজিক মেথডটি কল হয়। আমরা দেখি। দেখেন, এখানে বলছে গেট মেথড মাস্ট টেক এক্স্যাক্টলি ওয়ান আর্গুমেন্ট। সো আমরা এখানে একটা আর্গুমেন্ট দিয়ে দিচ্ছি যার নাম দেব প্রপার্টি। এখন আমরা স্পষ্ট বুঝতে পারছি, যখন আমরা নেম প্রপার্টি অ্যাক্সেস করতে চাচ্ছি এবং এটা প্রাইভেট প্রপার্টি, ঠিক তখনই গেট ম্যাজিক মেথডটি কল হচ্ছে। এখন যদি আমি এটাকে আবার পাবলিক করে দিই, দেখেন ঠিক তখন আবার সরাসরি প্রপার্টিটা অ্যাক্সেস করতে পারছি। অথবা যদি এটাকে আমি যদি কমেন্ট করে দিই, অর্থাৎ নেম প্রপার্টিটা আমাদের এই ক্লাসে নেই, তখন কিন্তু গেট ম্যাজিক মেথডটি অ্যাক্সেস করছে। অর্থাৎ কোনো একটা প্রপার্টি অ্যাক্সেস করতে চাবো যেটা ইনঅ্যাক্সেসিবল অথবা এই ক্লাসের মধ্যে নেই, ঠিক তখনই গেট ম্যাজিক মেথডটি কল হবে। এরপরে আসি সেট ম্যাজিক মেথডে। অবজেক্টে আপনি যখন নতুন কোনো প্রপার্টি অ্যাসাইন করতে চাবেন, ঠিক তখন সেট ম্যাজিক মেথডটি কল হবে। তো চলুন আমরা একটা বোঝার চেষ্টা করি। এখন আমি এই অবজেক্টে এজ নামে একটা প্রপার্টিতে ভ্যালু অ্যাসাইন করার চেষ্টা করি। দেখেন, যখন আমরা এজ প্রপার্টিতে ভ্যালু অ্যাসাইন করার চেষ্টা করছি, তখন আমাদেরকে একটা ওয়ার্নিং দিচ্ছে, ক্রিয়েশন অফ ডাইনামিক প্রপার্টি। সো আমি ডাইনামিকভাবে একটা প্রপার্টি সেট করতে চাচ্ছি। এটা যদি আমি এখানে যদি দিয়ে রাখি, যখন আমরা এজ প্রপার্টিকে পাবলিক করে দিচ্ছি তখন কিন্তু কোনো ওয়ার্নিং বা এরর কিছুই দিচ্ছে না। যখন আমরা ডাইনামিকভাবে বা অবজেক্টের নতুন কোনো প্রপার্টি এভাবে অ্যাসাইন করতে যাব, ঠিক তখনই সেট মেথডটি কল হবে। দেখেন, এখানে বলা হচ্ছে সেট মেথড মাস্ট টেক এক্স্যাক্টলি 2 আর্গুমেন্টস। সো আমরা এখানে 2টো আর্গুমেন্টস দিয়ে দিব। প্রথমটি প্রপার্টি এবং পরেরটি ভ্যালু।
এখন দেখা যাচ্ছে যখন আমরা এস প্রপার্টিতে ভ্যালু অ্যাসাইন করতে যাচ্ছি ঠিক তখনই সেট ম্যাজিক মেথডটি কল হচ্ছে। আমি একটু কমেন্ট করে দিই যেন আমরা সহজে বুঝতে পারি। আবার আনকমেন্ট করে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেট ম্যাজিক মেথডটি কল হচ্ছে। এখন আসি আমরা কল ম্যাজিক মেথডে। যখন আপনি এমন একটা মেথড কল করেন যেটা এক্সিস্টই করে না, তখন পিএসপি অটোমেটিক্যালি সেই কল ম্যাজিক মেথডকে কল করে। যেমন আমি ইউজার অবজেক্ট থেকে সেভ মেথডটি কল করতে চাচ্ছি। এখানে একটা ফ্যাটাল এরর দিচ্ছে কল টু আনডিফাইন্ড মেথড। সো এই মেথডটা আমাদের ক্লাসে ডিফাইন করা নেই। সো যদি ডিফাইন করা না থাকে পিএসপি অটোমেটিক্যালি কল মেথডকে কল করবে। এখানে বলা হচ্ছে কল মেথড মাস্ট টেক এক্স্যাক্টলি 2 আর্গুমেন্টস। সো কল মেথডটি কিন্তু 2টা আর্গুমেন্টস অ্যাকসেপ্ট করে। প্রথমটি দিচ্ছি নেম এবং পরেরটি আর্গুমেন্টস দিচ্ছি। দেখেন যখন আমরা সেভ মেথডটিকে কল করলাম, যেহেতু সেভ মেথডটি এই ইউজার ক্লাসে নেই, সরাসরি কল ম্যাজিক মেথডটি কল হলো। ওকে, এরপরে আসি কল স্ট্যাটিক মেথডে। কল স্ট্যাটিক মেথডটি একই রকম, বাট যখন আপনি কোনো মেথডকে স্ট্যাটিক্যালি কল করবেন তখনই কল স্ট্যাটিক মেথডটি কল হবে। এখন আমি ইউজার থেকে ফাইন্ড মেথডটি কল করার চেষ্টা করছি, বাট দেখেন এখানে বলা হচ্ছে কল টু আনডিফাইন্ড মেথড ফাইন্ড। সো এই ফাইন্ড মেথডটি যেহেতু ইউজার ক্লাসে নেই, সো পিএসপি অটোমেটিক্যালি কল স্ট্যাটিক মেথডটিকে কল করবে। এবং একই সাথে বলা হচ্ছে কল স্ট্যাটিক মেথড মাস্ট টেক এক্স্যাক্টলি 2 আর্গুমেন্টস। একই রকম যেভাবে কল মেথডেও অ্যাকসেপ্ট করে। এখানে দেখেন আরেকটা ফ্যাটাল এরর দিচ্ছে কল স্ট্যাটিক মাস্ট বি স্ট্যাটিক। অর্থাৎ আমরা যখন স্ট্যাটিক্যালি কোনো মেথডকে কল করব, পিএসপি যেহেতু কল স্ট্যাটিক মেথডকে কল করার চেষ্টা করবে এবং ঠিক তখনই এখানে আমাদেরকে স্ট্যাটিক কিওয়ার্ডটা দিতে হবে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই মেথডগুলো বেসিক্যালি কোথায় রিয়েল লাইফে আমাদেরকে ব্যবহার করতে হবে বা ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি আমাদের সবার প্রিয় ফ্রেমওয়ার্ক লারাভেলে প্রচুর জায়গায় এর ব্যবহার দেখানো হয়েছে। সো আমি চেষ্টা করব আমার পরবর্তী ভিডিওতে লারাভেলে কিভাবে বা কোথায় এই মেথডগুলো ব্যবহার করা হয়েছে তার সংক্ষিপ্ত একটি সহজ ভিডিও বানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাজে এসেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে পারেন অথবা সাবস্ক্রাইবও করতে পারেন, আর কমেন্ট করে জানাতে পারেন যে আপনি পরবর্তীতে কী ভিডিও দেখতে চান। সবাইকে ধন্যবাদ।